গাইজ, এখন আমরা যাচ্ছি পুরী মন্দিরে সকালবেলায়। তো রেডি হয়ে জাস্ট বেরোচ্ছি। তো আমরা মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু আমাদের বন্ধু যেতে পারছে না, কারণ ওর ওয়াইফের শরীর খুব খারাপ হয়ে গেছে কাল থেকে। তো আমরা দুজনেই যাচ্ছি আপাতত মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যাই আগে, ঠিক আছে, তারপরে ওখানে গিয়ে মানে কথা হবে তোমাদের সাথে। জানি না ওখানে কতটা ফোন অ্যাক্সেস পাবো, তো যতটা পারবো আমি চেষ্টা করবো দেখানো মন্দিরকে। তো আমি মন্দিরের সামনে অবধি যাই। পৌঁছে গেছি মন্দিরে, এই হচ্ছে পুরীর মন্দির। তো আমরা যাচ্ছি পশ্চিম গেটের দিকে, ওখানে আমাদের পান্ডা দাঁড়িয়ে আছে। তারপর ওর সাথে কমিউনিকেট করে পুজোটা দেবো। তো সেখানেই আমরা ফোন টোন এক্সেট্রা রেখে দেবো। তো চলো আগে ওই দিকে যাওয়া যাক। আমরা পশ্চিম গেটের দিকে যাচ্ছি। মন্দিরটা নতুন অনেক কিছু করেছে, আমরা 2 বছর আগে এসে এত কিছু দেখিনি। তো যাই পশ্চিম গেটের, ওই যে পশ্চিম গেট যেখানে মন্ত্র হচ্ছে, ওই জায়গাটা পশ্চিম গেট। ওখানে গিয়ে ওকে ফোন করতে বললো। তো আগে ওখানে যাই, গিয়ে ফোন করি, ওর সাথে কথা বলি। 1 hour later. সো পুজো দেওয়া ডান আমাদের। এবার আমরা ডালার জন্য হোটেলে চলে যাবে পান্ডা। মেন ব্যাপারটা হচ্ছে এখন মন্দির এরিয়াটা এতটা বড় করেছে, তো মন্দিরের প্রচুর খরচা হয়েছে তার জন্য। আগে যেখানে 500 থেকে 600 মধ্যে পুজো হয়ে যেত, সেখানে এখন 1500 থেকে 1600 হয়ে গেছে পুজোর খরচাটা ইম্পর্টেন্ট নয়। মেন ব্যাপারটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। হঠাৎ করে গিয়ে শুনি যে সবচেয়ে মিনিমাম ওখানে 1500 টাকা। হ্যাঁ, তো যাই হোক, 1500 না, মানে 1551 টাকা মেনলি, ঠিক আছে। তো যাই হোক, এখানে পুজো দেওয়া হলো। এবার আমরা যাব টুয়ার্ডস দ্য হোটেলে গিয়ে ফ্রেশ হবো, কারণ আমাদের আজকে ট্রেন আছে, অনেক তাড়া আছে আজকে। তো আগে যাই হোটেলে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা বেরোচ্ছি হোটেল থেকে, এবার যাব স্টেশনের দিকে। তো পুজো দিয়ে প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ নিয়ে একবারে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন 11:15-তে, সেই জন্য এখনই বেরিয়ে যাচ্ছে, এখন 10টা বাজে। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করবো তারপরে। তো আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে এগোচ্ছি। ফাইনালি আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেনের টাইম 11:15। এখনও বোর্ডে দেখাচ্ছে পিছনে, এখনও কোনো প্ল্যাটফর্ম দেয়নি। প্ল্যাটফর্ম দিক, তারপরে যাব সেই প্ল্যাটফর্মে। সো গান্ধীধাম এক্সপ্রেস এসে গেছে। এবার আমরা আমাদের যে কোচ নাম্বার, সেটা হচ্ছে S4। তো S4-এর দিকে যাচ্ছি, কারণ একটা দূরেই আছে, ম্যাক্সিমামটা এসি, ওটা একটু দূরে আছে একদম সামনের দিকে। তো ওখানটা যাচ্ছি। তো আমরা S4-এর সিট পেয়ে গেছি, বসে গেছি গান্ধীধাম এক্সপ্রেসের মধ্যে। তো যাই হোক, এখন ওয়েট করি, 11:15 নাগাদ ট্রেনটা ছাড়বে। তো এখানে প্রচণ্ড গরম, এমনি পুরীতে একটু গরম বেশি। ওয়েট করি ওরা আসুক, ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা বেহারামপুর স্টেশনে ঢুকছি, আমরা প্ল্যাটফর্ম দেয়নি। তো চলো এবার যাওয়া যাক, বেহারামপুর স্টেশনে নামা যাক, তারপরে হোটেলে যেতে হবে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে পদ্মমোহর। আমি বেহারামপুর স্টেশনে নেমে তারপরে ব্লক করতে পারিনি, কারণ এখানে যে অটোর সিস্টেম সেটা হচ্ছে পুরো শেয়ারিং সিস্টেম। মানে আমরা যেমন কলকাতায় শেয়ার করে আসতে হয়, তো এখানেও সেই সেম ব্যাপার, মানে প্রত্যেকে শেয়ার করে তোমাকে বসে আসতে হবে লোকের সাথে। তো এত ওখানে চাপাচাপি করে আসতে হয়েছে, তো সেখানে ব্লক করার সুযোগ হয়নি। ডাইরেক্ট হোটেলে এসে রুমে চলে এসেছি। তো রুমেই চলে এসেছি, কারণ কি আমাদের বুক ছিল, তো ডাইরেক্ট আমাদের বললো যে রুমেই চলে যেতে, রুম রেডি ছিল। তো রুমে চলে এসেছি, আমাদের 2nd ফ্লোরের রুম। হ্যাঁ, রুমটা খুবই সুন্দর। তো তোমাদের রুম টুরটা করাই। তো এখানে স্মার্ট লক সিস্টেম,
তো ঢোকার পরেই একটা OnePlus-এর টিভি রয়েছে, আর সঙ্গে এসি রুমটা খুব ছোট। এখানে রয়েছে একটা বেড রয়েছে, আর তার সাথে রয়েছে আমার একটা ডেকোরেশন সুন্দর এখানে, আর সুন্দর একটা ল্যাম্প ঝুলছে। আর এই দিকে রয়েছে কেটলি, গরম জলের কেটলি, এবং তার সাথে কিছু গ্লাসেস, আলমারি রয়েছে যেখানে কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। আর এখানে একটা ছোট্ট টয়লেট রয়েছে, মানে ওয়াশরুম যেটা। তো ওয়াশরুমের মধ্যে এখানে বডি ওয়াশও দেওয়া আছে, আবার হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। তো এক কথা রুমটা মোটামুটি ঠিকই আছে। আমাদের মোটামুটি 1000 টাকার মধ্যে রুমটা পেয়ে গেছি এই এরিয়ার মধ্যে। খুবই ভালো রুমটা। আমরা 11টা থেকে রুমটা বুক করেছিলাম, তো এখন 2 দিনের জন্য বুক করেছি। এবার দেখা যাক তৃতীয় দিন আমরা কি করব। তো আপাতত রেস্ট নিই, এখন লাঞ্চ করা হয়নি, তো লাঞ্চ করব। লাঞ্চ করার পরে ডিসাইড করব কি করা যায়। তো চলো দেখি কি লাঞ্চ করা যায়। তো এখানে লিফট আছে, লিফটে করে আমাদের বন্ধুদের রুমের দিকে যাচ্ছি। তো ওদেরকে নিয়ে তারপরে লাঞ্চের জন্য বেরোবো। তো দুপুরের লাঞ্চ হিসাবে আমরা এখন প্লেন বড়া খাচ্ছি, আর সঙ্গে মশলা দোসা তৈরি হচ্ছে, ওটা তৈরি হোক তারপর ওটা খাবো। সো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান লাঞ্চ করে মেনলি। হ্যাঁ, এবার আমরা একটু রেস্ট নিচ্ছি। সারাদিন খুব জার্নি গেছে, সকাল থেকে পুরী মন্দির, তারপর ট্রেনে করে এসেছি, প্রচুর জার্নি গেছে। তো এবার একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ার পরে জাস্ট ডিনার করলাম, টুকটাক কিছু করলাম, সেরকমভাবে ডিনার করিনি আজকে, কারণ অলরেডি 5টার সময় লাঞ্চ করার পরে ডিনার করতে ইচ্ছা হচ্ছিল না। তো এবার একটু কিছুক্ষণ টিভি দেখে তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতন এখানে আমি ব্লগটাকে এন্ড করছি, কারণ আমাদের কালকে সকালবেলা বেরোতে হবে দারিংবাড়ির জন্য। তো প্রথমে আমরা বাইক বলা আছে সেখানে, তো যাব সেই জায়গাতে, সেখানে গিয়ে বাইকটায় কালেক্ট করে সেখানে ডিপোজিট করে দেন আমরা যাব হচ্ছে দারিংবাড়ি। তো দেখতে থাকো ব্লগটাকে, হ্যাঁ, আর ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যদি কিছু ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করো। তো আজকে অবধি রাখছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।